তুমি জানো না, প্রতি বৎসর একবার করে আমি দ্বারকা ধাম যাই। ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ, তার মধ্যে এই সনাতন ধর্মের এক মহাধাম, তার নাম হচ্ছে দ্বারকা ধাম। ওইখানে আসতে আমার এখান থেকে যেতে, আমি ডাকরে আছি। ডাকর মানে দ্বারকারই একটি শহর, তার নাম হচ্ছে ডাকর। ওখান থেকে 200 কিলোমিটার দূরে হচ্ছে ভগবানের যে শেষ লীলা, গৃহস্থ লীলা, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা ধাম, যেটি সমুদ্রের উপরে তৈরি হয়েছিল। সমুদ্রের ভেতর থেকে তৈরি হয়েছিল, চারিদিকে জল। এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছিলেন। আবার যেদিন তিনি চলে গেলেন 125 বৎসর পরে, সেই মহাপ্রসাদ নিচে তলিয়ে গেল। আজও সেই ভগ্নাদেশ আছে। আপনারা যারা একটু নিউজ মানে খবর টবর দেখেন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি জলে ডুবে যেইখানে ভগবান শ্রীকৃষ্ণ সংসার করেছিলেন, সেটা সমুদ্রের তলে এখনো আছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী তিনি অক্সিজেন নিয়ে ডুবে সেইখানে গিয়েছিলেন, গিয়ে তিনি পুজো দিয়েছেন ভগবান কৃষ্ণে। এখনো অনেক মানুষ সেখানে যায়, সমুদ্রের তলদেশে। সেই রাজপ্রাসাদ তলে তলিয়ে গেছে। কেন তলিয়ে গেল? এই যে আপনাদের একটু আগে বলেছিলাম, আপনারা খেয়াল রাখবেন, সাধু আছে বলেই পৃথিবী আছে। ভক্তিমতী, হ্যাঁ, শুদ্ধামতী, ভক্তিমতী, সতী পবিত্রা, এনারা আছেন বলে পৃথিবী আছে। শ্রীকৃষ্ণ ছিলেন বলে দ্বারকা ছিল। শ্রীকৃষ্ণ নেই তো চলে গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই দ্বারকাতে আমি বীরচন্দ্র সিং, আমি প্রতি বৎসর একবার করে পায়ে হেঁটে ভগবানকে দর্শন করতে যাই দ্বারকা ধাম। আসলে কি জানো গঙ্গাবাই, এটাই মানব জীবনের উদ্দেশ্য। ভগবান থেকে এসেছি, ভগবানের কাছে ফিরে যাওয়া। সমুদ্রের জল যেমন নদী নালায় এসে যায়, আবার তার কাছেই ফিরে যায়। তোই হে জনমি পুন, তোই হে সমায়ত, সাগর লহর সমান। রে মূর্খ মানুষ, রে মূঢ় চেতা মানুষ, তোমরা এসেছো সেখান থেকে, ধর্ম কর্ম না করলে ফিরবে কি করে সেখানে? কোথায় ডোবায় খানায় ঢুকে যাবে, জল পচে গিয়ে পানায় ভরে যাবে, ওতে কেউ স্নানও করবে না, ব্যবহারও করবে না। লাভ কি তোমার? এই গলিতে ঢুকে গিয়ে, কাম ক্রোধ লোভ মোহের গলিতে ঢুকে লাভ কি? নিতাই বলো, গৌর বলো, সঙ্গে চলো ব্রজে। আগামীকাল ভোর 4টার সময় আমি বেরিয়ে যাব। তুমি পত্নী, 7 পাকে বিবাহ করেছি, অগ্নিকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে বলা উচিত। যাবে কিনা তোমার ব্যাপার, নমস্কার করবে কিনা, হরিনাম করবে কিনা তোমার ব্যাপার। আমার ব্যাপারটা হচ্ছে বলা, বলতে হবে, বোঝাতে হবে। না বোঝাটা তার ব্যাপার, না যাওয়াটা তার ব্যাপার। এই জন্য তোমাকে বলছি, তুমি কি যাবে? শোনা যাচ্ছে না? আর জোরে করে বলবো। না না, আপনাদের না, গঙ্গাবাইকে বলছো। ভারী চমৎকার হচ্ছে, গঙ্গাবাইকে বলতে গিয়ে আপনাদের গায়ে লেগে যাচ্ছে। আপনারাও চমকে উঠছেন, বোধহয় আমাদেরকেই বলছে। খারাপ না, বললেও বলা উচিত। আপনাদেরকে আমি যত এদিকে আকর্ষণ করব, আপনাদের লাভ। আর আপনারা যদি অন্যমনস্ক হয়ে যান, আপনাদেরই ক্ষতি। এ কথা সবসময় শুনতে পাবেন না। এ অনেক ভাগ্য ছিল, তাই আজকে এসে বসে গেছে।
আপনারা যাত্রা শুনতে পারবেন, সিনেমা দেখবেন, হাঙ্গামা দেখবেন, ওটা কোনো ব্যাপার না, ওটা ভাগ্য দরকার হবে না। কিন্তু হরিনাম শুনতে গেলে ভাগ্যের দরকার। একদম পাক্কা। এখানে এমনি এমনি আসা যাবে না, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গঙ্গাবাই, যেটা বলছিলাম, আমি আগামীকাল ভোর 4টায় বেরোবো, এই আজকের রাতের ভোরে। তো তুমি যদি যাও রেডি থাকবে, যদি না যাও কই বাত নেই, তুমি থাকবে, আমি বলো রাধে রাধে। আমরা অনেক সময় সংসারে দেখি, বাবা বলছে আমি দীক্ষা নেব, দীক্ষা নিয়ে এবার প্রসাদ পাবো, একটু গোবিন্দ সেবা করব, মনুষ্য জীবনে দরকার। তখন তার স্ত্রী কি বলে, বয়স বাড়ছে আর ভীমরতি বাড়ছে। না না, লোকটার কথা শোনো, এখনো গোঁফ দাড়ি পাকে না, চুল পাকে না, এখনই নিরামিষ পাবে, প্রসাদ পাবে। ছেলে মেয়েগুলোও কি না খেয়ে মরবে? ছোটবেলা থেকে আমরা খাই না, আমিষ খাই না। আমাদের সংসারে যত বাচ্চা কাচ্চা আছে তারাও কেউ খায় না, কিন্তু মরে না গো, সবই কিন্তু বেঁচে আছে। আর মা এত রোগ জ্বালা কম, আপনারা তো খাচ্ছেন আর হাসপাতালে শুয়ে পড়ছেন। নিরামিষ যত, আরে বাবা, বানর হনুমান কি খায়? গাছের পাতা খায়, ফলমূল খায়, তারা কি রান্না করে খায় মা? না না না, ওই কিছু রান্না করে না, পাকাপাকি খায় না, সব কাঁচা খায়। তারা গাছে লাফালাফি করে, করে না? আর আপনারা এত খেয়ে, ভালো মন্দ খেয়েও আমি তো ভাবি এরা মরবেও না, কিন্তু এরা তো আগে মরে গেছে। আমাকে প্রণাম করতে আসে, এসে এই হাঁটুয়ে হাত দিয়ে প্রণাম করলে, কি হলো এটা কি প্রণাম? বলে আমি নুইতে পারবো না, বলে আমি বসে পড়লে আর উঠতে পারবো। আরে মা, আপনি এত ভালো মন্দ খেলেন, প্রসাদ খেলে মরে যাবেন, আপনি কি বেঁচে আছেন? হ্যাঁ, লাইনে আস। ডাক্তার এখন বলছে আমিষ যত ছাড়তে পারবে আয়ু তত বাড়বে, ওগুলো আর খেও না। হ্যাঁ, তোমার সহ্য হবে না, শরীর নিতে পারবে না। তবু মানুষ জীবনে শেষ পর্যন্ত ডাকিনী যোগিনীর মতো খাচ্ছে। ডাকিনী যোগিনী চিনবেন না বোধহয়, এটাও চিনেন? ওই যে মা কালীর দুই ধারে দাঁড়িয়ে আছে, যেন আখ ছাড়িয়ে খাচ্ছে। ওদের নাম কি? ডাকিনী। আর মানুষ যদি ওগুলো খায়, তারা কারা? খালি গায়ে লেগে যায়। আমি বলতে চাইনি, তবু বলা। বলো রাধে রাধে। হ্যাঁ, আমি আগেও বলছি, আবার বলছি, বাজার বন্ধ হবে নি, আপনারা খান দয়া করে, কিন্তু যতক্ষণ বসে থাকবেন শুনতে হবে। আমাদের কাজ হচ্ছে শোনানো, পালন করবেন কিনা, মানবেন কিনা। আইনের কথা, আস্তে আস্তে আইনের কথা বলবো, আপনারা শুনুন। আপনি যদি আইন ভঙ্গ করবেন, আপনার যে স্থানটা জেলখানায় হবে, এতে কোনো সন্দেহ নাই। আইন ভঙ্গকারী, নিয়ম ভঙ্গকার, এই ভগবানের রাজ্যে বাস করে ভগবানের নিয়ম মানবেন না, আপনাকে তো সংসার কারাগারে যন্ত্রণা পেতে হবে, মার খেতে হবে, চোখের জলে বাড়তে হবে। এমনি এমনি মহামায়া রে মায়া, রেখেছ কি কুহক করে, এমনি মহা মায়ার মায়া, রেখেছ কি কুহক করে।
এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহ করে। ওই না এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। ওই ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে। ওই এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে। তাই গৌর হরিব। এমনি মহামায়া মায়া রেখেছ কি কুহ করে। এমনি মায়ার মায়া রেখেছ কি কুহ করে। বলো ভগবান নৃসিংহদেব কি। কষ্ট হচ্ছে কি? হচ্ছে না তো? তাহলে বলুন দ্বারকা ধাম কি। তাহলে ওই কথা রইল কি, মনে আছে তো? আমি ভোর 4টার সময় বেরিয়ে যাব, তোমাকে জানালাম। যদি তোমার ভালো লাগে তুমি রেডি থাকবে, আর না হলে আমি একলাই চলো রে। হ্যাঁ, তা ঠিক আছে। এই ভোর হয়ে গেল, রাত্রি কেটে গেল হরিনাম গেয়ে গেয়ে। এইবার প্রভাতে উঠে পড়ল স্বামী ভোর 4টার সময়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো কেন জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি। কার গোরা নাচিয়া বেড়ায় রে। আ আ একে গোড়ার নবীন বেশ মুড়াইয়া সকলকে সোনা রঙ্গ ধুলাতে লুটা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। ঘরে ঘরে হরি নাম বিলা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচিয়া বেড়ায় রে।
কালে সচির আঙ্গিনার মাঝে কার ঘোড়া নাচিয়া বেড়ায় রে আর গোড়া নাচিয়া বেড়াই রে কার গোড়া নাচিয়া বেড়াই রে প্রভাত সময়কালে সচির আঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু কি সকাল হয়ে গেল। গঙ্গাবাই আমি তাহলে আসি, তুমি তাহলে যাচ্ছ না বুঝলাম, ঠিক আছে ভালো থেকো, ভগবানকে স্মরণে রেখো, আমি চলি। দাঁড়াও, কি হলো? আমি যাব। বাহ, এক ভাব, এক মতি, এক পথিক, এটা হলে আর কোনো সমস্যা নেই। চলো। একই, আরে পায়ে জুতো কেন? ও গঙ্গাবাই, এই দেখো তুমি 200 কিলোমিটার হাঁটবে আর আমি খালি পায়ে যাব, ও তো রক্তারক্তি হয়ে যাবে। এরই নাম ভজন। পথ চলাটাই হচ্ছে ভজন। সাধুর কাছে যেতে গেলে, গুরুর কাছে যেতে গেলে, তীর্থে যেতে গেলে খালি পায়ে যেতে হয়। গঙ্গাবাই, যত রক্ত ঝরবে, যত ব্যথা পাবে, কৃষ্ণ তত নিকট হবে। এই যে একটা সহজ কথা আছে না, কষ্ট করলে আর যে আরামে বেরামে বিড়ি ফুঁকতে ফুঁকতে ঘুমিয়ে যায়, ঠেক দিয়ে অনেকে হরি নাম করে, ঠেক দিয়ে আরাম করে গল্প করতে করতে, এ হচ্ছে হচ্ছে না তা না। যেরকম যশার গাড়ি চলে, এ গাড়ি আমাদের ওদিকেও যায়, ওতে কেউ উঠেনি, মানে ও কখন পৌঁছাবে তার কোনো। এ আমরাও যেরকম হরিনাম কৃষ্ণ নাম করছি, ধর্ম কর্ম, এ গাড়ি পৌঁছাবে কি তার আগে পাংচার হবে কোনো ঠিক নেই। কষ্ট করো, কৃচ্ছ সাধন করো, শরীরকে আরাম দিলে তার নাম ব্যারাম। চলো, হয়ে যাবে। জুতো খুলো, জুতো খুলো। কি ভাগ্য গুণে তোমার গলায় মালা দিয়েছিলাম। এ যে কি জ্বালা, লোকে বিয়ে করে একবার গা ভর্তি গয়না পরবে, কত কি পরবে, কত কি সাজবে। তোমাকে বিয়ে করে তো আমার জ্বালায় জ্বালায় গেল। ভাবলাম ধর্ম কর্ম ভালো, কিন্তু এই খালি পায়ে 200 কিলোমিটার রাস্তা হাঁটবো, আমি আর বাঁচবো? মরে গেলে আরো ভালো। ঘরে মরার চাইতে পথে মরা ভালো। পথে মরলে আবার যখন জন্ম নিবে, ওই পথ থেকে, ওইখান থেকে আবার হাঁটবে। আর ঘরে মরলে ওইখানেই পড়ে থাকবে, আবার ঘরেই জন্ম হবে। এই জন্য সাধুগুরুর কাছে জেনে তোমার উদ্দেশ্য কি, কোথায় যাওয়ার জন্য মনুষ্য জন্ম পেয়েছ, সেখানেই চলা শুরু করে দাও, হাঁটা শুরু করে দাও। একটু হলেও কমতে থাকবে আর চলতে থাকবে। পথ চলিতে, হ্যাঁ বুঝতে পেরে গেছেন, এটাই ভালো। আপনাদেরকে যারা বিয়ে করেছে তারা ভাগ্যবান। এটাই, কোনো সময় তাকে বাদ দিয়ে নয়। এই জীবনটাই একটা পথ। 1 মিনিট, 1 পল, 1 দণ্ড অতিক্রম করবেন তো হরিনাম করতে করতে করুন, তাতে পথ এগিয়ে যাবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে। আপনারা বলুন, আবার বলুন, চলিতে আর বলিতে। এখন যেন মনে হচ্ছে আপনাদেরকে নিয়ে দল বাঁধি, এত সুন্দর গাইছে। যাক, আবার যদি মহাপ্রভু এদিকে টেনে আনে তাহলে আমার দল বলার আনবো না। এদের অনেক দাম, এদের সবসময় পাই না। আপনাদেরকে নিয়ে হবে না? পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তোমরা পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। হরি বল। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলে রণছড়জি ভগবান কি। কি হলো, ঝিমিয়ে গেলে কেন? এই জন্য যারা চালাক তারা মেয়ে মানুষকে নিয়ে বেরোয় না। সীতা দেবীকে রামচন্দ্র সঙ্গে নিয়ে গিয়ে কি ঠকান ঠকেছে জানেন তো? পিতৃধর্ম পালন বের করে দিয়েছে। ওই একটা বাসনা, সোনার হরিণ চাই।
ওই সোনাও গেল, রূপাও গেল, লোহাও পেল না, কাঁদতে কাঁদতে 14 বছর কেটে গেল। এই জন্য মেয়ে মানুষকে সঙ্গে রাখতে নাই। বৃন্দাবনে গিয়েছি জানেন, একটা ভালো লোককে নিয়ে গেছি যে তার সঙ্গে একটু কথা বলবো, রাস্তায় হাঁটবো। সে বলে আমি যখন যাচ্ছি আমার স্ত্রীকে না নিয়ে আমি যাব না। আর নে সঙ্গে নে। তার স্ত্রী বলে আমি যাব, আমার বাচ্চাকে রেখে আমি যাব না। আচ্ছা বাচ্চাও নে। গেলাম, এই বাচ্চা পায়খানা করেছে পটি পটি। আমি যাকে নিয়ে গেছি বন্ধু রূপে, সে বলে আমার স্ত্রী তো মানে কি করবে, বাইরে এসেছে, তার কাপড় চুপড় পরতেই সময় লেগে যায়, আমি পটিটা পরিষ্কার করে আসি তারপর নিধুবনে যাব। বাচ্চার পটি পরিষ্কার করলো, তারপরে স্ত্রী তাকে বলে দিল কই গো শাড়িটা শুকনো করে দাও। জানেন আপনারা এই বাইরে গেলে স্বামীরা কাপড় কিরকম শুকনা করে, একদিকে খুঁটিয়ে বেঁধে দিয়ে, আপনারা জানেন। তাহলে কোথা নিধুবন, এই বনেই কেটে গেল। ওই যে নিয়ে গেছে সে তার কাপড় ধুয়ে দিতে হবে, পটিতে গেলে দাঁড়িয়ে থাকতে হবে, বাচ্চা পটি করলে নিধুবন আর হবে? এই জন্য এদের নিয়ে যায় গো, যত বোঁচকা কম হবে তত তোমার বাইরে গিয়ে আনন্দ হবে। ব্যাগও ছোট করতে হবে আর সঙ্গের সঙ্গীও কম নিতে হবে, তবে আনন্দ পাবে। নালে বিরাট বগি মালগাড়ি টানতে টানতে চাকা বসে যাবে। রাধে রাধে। ঝিমিয়ে পড়লে কেন? গঙ্গাবাই কি হয়েছে? খালি পায়ে হাঁটতে গিয়ে পায়ে গুটি লেগে গেছে, রক্ত পড়ছে, আমি কি করব? হাঁটো। ও ঠিক সময়ে এসে গেছে। বীর সিংহ ভক্ত তার স্ত্রীকে বলছে ওরকম করো না, ওতেই হাঁটো। দেখো না শ্রীমদ্ ভাগবতে আছে, কুন্তী দেবী কৃষ্ণের কাছে কি চাইলো? আমাকে দুঃখ দাও। কেন না দুঃখ যত পাবো, ব্যথা যত পাবো, হা কৃষ্ণ বলে গভীরে তত দান। এই জন্য জীবনে এটা কেউ করবেন না। দুঃখ এলে জানবেন এটাই সেরা সময়, সবচাইতে ভালো সময়। দুঃখের দিনেই নিজের জীবনকে চেনা যায়, দুঃখের দিনে মানুষ চেনা যায়, দুঃখের দিনে জীবনকে খুঁজে পাওয়া যায়, দুঃখের দিনেই কৃষ্ণকে ডাকা যায়। কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখা না? কে দিয়েছে বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখা না? কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? ওগো পাষাণে হতে পাষাণী তুমি, ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা?
কত কাঁটা ফুটেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে, কত কাঁটা ফুটেছে পায়। দেখেন, যারা মহৎ হয়েছে, যারা বড় হয়েছে, এমনি এমনি না, কত ব্যথা, কত কষ্ট পেয়ে তবে না। সোনাকে আগুন দিয়ে জ্বালালে তবে সোনা উজ্জ্বল হয়। মানুষ জীবনে যত দুঃখ পায় সে তত খাঁটি মানুষ হয়ে ওঠে, সে তত আসল মানুষ। কত ব্যথা লেগেছে গায়ে, কত কাঁটা ফুটেছে পায়। এবার তাদের দেখা দিজে, এবারে তাদের দেখা দিজে, পুরাও মনস্কাম ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? এই জন্য গঙ্গাবাই, শুধু কি তোমার, আমিও তো আজ 3 দিন কিচ্ছু খাই না, ঘুমাই না, আমিও তো খালি পাই, আমার কি কষ্ট হয় না? কিন্তু হলে কি হবে, ভেতরে আনন্দ, এগিয়েছি অনেকটা, আর একটু বাকি, তীরে এসে তরি কেন ডুবাবো? ওই তো দ্বারকা, ওই তো মন্দিরের পতাকা দেখা যাচ্ছে, আর একটু হাঁটো না, এই তো। যদি না পারো আমার কাঁধে হাত দাও, কাঁধে হাত রেখে আস্তে আস্তে করে হাঁটো, কিন্তু বন্ধ করো না। বসে গেলে পথ কমবে না, একটু একটু করে হলেও এগোতে থাকো, পথ কমবে আর পৌঁছে যাবে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো দ্বারকা ধাম কি, এসে গেলাম। হ্যাঁ বলো রণছোড় জি কি, কৃষ্ণ কনৈয়া কি, নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তমন্ডলী মায়েরা দ্বারকায় পৌঁছে গেল, সন্ধে হয়ে গেছে। 3 রাত্রির পরে যখন পৌঁছালো, মাগো পায়ে হেঁটে, কোনো গাড়ি ঘোড়া না, পৌঁছে গেল, কি আনন্দ। কিন্তু তার পত্নী আর কিন্তু চলতে পারছে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, দুঃখ করো না, এসে গেছি তো। এই তো দেখো আরতি হচ্ছে, তাহলে খাওয়া দাওয়া, বাসা, ও বাসা টাসা পরে, এখন আরতি দর্শন করো। খিদে লেগেছে, 3 দিন কিচ্ছু খাই না, তুমি খাবারও আনতে দিলে না। আনার লাগে না, যার গান গাইছি, যার কাছে এসেছি, তিনি দিলে খাবো, না দিলে কোথায় পাবো? তার অপেক্ষা করো, তিনি দেবে, তিনি করুণাময়, তিনি অকরুণ নয়। ঠিক আছে, আরতি দর্শন করো। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। তালি বাজছে না তো, আমি জানি খিদে লেগেছে, বন্ধ করে দেবো। এই তো হয়ে গেল, এসে গেছে, আর একটু নাকি। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। আপনারা বলুন জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। আরেকবার
কেশব মাধব দীন দয়াল দীন দয়ালি প্রভু দিনেরই দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়াল দীন দয়ালি প্রভু দিনেরই দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব শ্যাম সুন্দর কানাইয়ালা, জয় গোবিন্দ জয় গোপাল। শ্যাম সুন্দর কানাইয়ালাল, জয় গোবিন্দ জয় গোপাল। ভালো লাগছে? ভালো লাগছে? ভগবানকে দেখলে কার না ভালো লাগে? তার গান গাইলে শক্তি ফিরে আসে, মন আনন্দে পাগল হয়ে যায়। তাই গৌর হরিব, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। বলো জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। দীন দয়ালি প্রভু দিনেরই দয়াল, দীন দয়াল প্রভু দিনেরই দয়াল। ও দীন দয়াল প্রভু দিনেরই দয়াল, দীন দয়াল প্রভু দিনেরই দয়াল। জয় গোবিন্দ হরি বল। বলো রাধা মাধব কি? প্রসাদ দেবে, প্রসাদ দেবে। আচ্ছা, আরতির পরে একটা কি দেন বলুন তো? পড়েছে পড়েছে পড়েছে। আচ্ছা, কেউ না বললো না কেন? আমার হাতে তো ঘটিও নাই আর জলও নাই, আপনারা হ্যাঁ বললেন। পড়েছে? যথার্থ হরিনাম শুনলে বলবে পড়েছে, যে শুনে না বলে পড়েনি। কি ঠিক বলেছেন আপনারা? এই যে হরিনামের বর্ষণ, এটাই তো জল, এটাই তো শান্তি জল, এটাই তো শান্তি বাড়ি। কি ভালো লেগেছে? না না, গঙ্গাবাইকে বলছি, সে বলে আর 3 দিন কিছু খাইনি, প্রসাদ ওই তো আসছে। ঠাকুর মশাই প্রসাদ দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনাদের একটা কথা বলা দরকার, যেটা না বললে নয়। দেখেন, আপনারা সবাই প্রসাদ পাবেন, ঠিক আছে? একবার হরিধ্বনি করুন। আপনারা মহাপ্রসাদ পাবেন। আর এরপরে এখানে কারো থাকা যাবে না, যে যার বাসায় চলে যাবে। তবে আপনারা অনেকে মনে করছেন যে এই জায়গায় থাকতে না বলছে, না, আমরা তো লীলা শুনছি। কি দ্বারকায় মন্দিরে কারো থাকা যাবে না, তবে এখানে আপনারা থাকবেন, প্রসাদ পাবেন, আবার এসে বসবেন, কারণ আমার পরে আরো এক বিখ্যাত কীর্তনীয় আছে। কেমন? তো তিনি গাইবেন, আপনারা শুনবেন, তারও আনন্দ হবে, আপনাদেরও আনন্দ। কি তাই যাই হোক, এখন মন্দিরের সবাইকে পূজারি বলছে, এই নিয়ম হচ্ছে এটা, মন্দিরে কারো শোয়া যাবে না, মন্দিরে কারো থাকা যাবে না। আপনারা বেরিয়ে গেলে আমি তালা চাবি মারব, আপনারা যে যার বাসায় চলে যান, ধর্মশালায় চলে যান। গঙ্গাবাই বলে উঠল, স্বামী চলো যাই, আমরা আমাদের বাসায় যাই। পাগলি কোথাকার, পয়সা করি নাই, বাসা পাবো কোথা? আর বাসা না, বাসায় ছিলাম,
বাসা ছেড়ে এত দূর এলাম, এটা ঘর। গোবিন্দের চরণ, গোবিন্দের ধাম, গোবিন্দের লীলাভূমি হচ্ছে আমাদের আসল বাড়ি। যারা জানে না তারা, সর্দি হয়েছে গো, বলো রাধে রাধে। এদিকে বান চলে গেল, সে প্যান পরে। রাধে রাধে। তাহলে যাই হোক, এখানে কারোর থাকা যাবে না, সবাই বেরিয়ে গেল। শুধু ভক্ত বীর সিংহ তার পত্নীকে বললেন, আমরা তো ঘর ছেড়ে এসেছি গো, বাসা ছেড়ে এসেছি, সবাইকেই একদিন ছাড়তে হবে। ওই বাসা এই বাসা সবাইকেই ছাড়তে হবে। আসল বাড়ি গোবিন্দ চরণার বৃন্দ, ঠিক না? মন্দিরে তালা লাগিয়ে দিই, এই আটচালায় কারো বসা যাবে না, আমরা তার বাইরে থাকবো। জীবনে আর হবে না হবে, আজকের দিনটাকে কাজে লাগাতে হবে। সারা রাত্রি বসে নাম গাইব, হরি নাম গাইব। দিন হয়তো আসবে, এমন দিন আর আসবে না, এমন দিন আর আসবে না। ভক্তমন্ডলী মায়েরা সবাই যে যার চলে গেল, হাজার হাজার মানুষ। আজও আপনারা দ্বারকায় গিয়ে দেখবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন রণছড়জি ভগবানকে দেখার জন্য আসে। সাক্ষাৎ ভগবান, দ্বারকাধীশ। এরা দর্শন করলো আরতির সময়, তারপরে দরজা লাগিয়ে দিল, আটচালা বন্ধ হয়ে গেল, ওরা বাইরে বসে বসে হরিনাম গাইতে লাগলো। এমন দুর্লভ মানব দেহ পাইরা কি করো ভাবনা কে গো। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেও। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেও। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ বল পাইয়া কি করো ভাবনা। গঙ্গাবাই জীবনই অনিত্য জানো হসা, তাহে নানা দুঃখ বিপদ ভার। এই জীবন অনিত্য জানো হসা, তাহে নানা বিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এমন দুর্লভ মানব দেহ। ঘুমিয়ে গেলে ক্লান্ত শরীরে তুমি ঘুমিয়ে গেলে গঙ্গাবাই ঘুমো। অনেক রাত্রি, 2টো বেজে গেছে, রাত্রি 2টো, তুমি ঘুমো গঙ্গাবাই।
এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কেহ ভাবনা করো। কে 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 ওখানে? কার নুপুর বাজে? কে তুমি? এত রাত্রে কেউ নেই কাছে পিঠে, কে তুমি? আমি 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 কে? এত মধুর কণ্ঠ, তুমি কে? যার গান গাইছ নিতাই গৌর হরি। যার গান গাই মানে তুমি? আমি কৃষ্ণ। তুমি ঘুমাও না ঠাকুর? তুমিও তো ঘুমাও না। এত রাত্রে তুমি গান গাইবে আর আমি ঘুমাবো? ও তাহলে আমার গান গাওয়ার দোষ হয়েছে, আমার গান গাওয়া অপরাধ হয়ে গেছে। প্রভু তুমি ঘুমোতে পারো না? না, আমি কোনোদিন ঘুমাই না, বিশ্রামে থাকি, কিন্তু গান শুনলে আমি আর বিশ্রামে থাকতে পারি না। চলে এলাম। চলো চলো মানে তোমার বাড়িতে চলো। তুমি তোমার বাড়িতে যাবে, আমাকে নিয়ে যাবে। কেন তুমি যাবে কেন? এই যে তুমি প্রতি বৎসর 200 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এত কষ্ট করে এখানে আসো, তুমি কি চিরদিন আসতে পারবে? পারবে না। তাই আমি তোমার বাড়িতেই থাকবো, তোমাকে আর আসতে হবে না, তুমি আমাকে প্রতিদিন দর্শন করবে। দেখুন, যারা হরিনাম শুনছেন একবারে শেষে এসে গেছে, দেখলেন তো? ভগবান তার বাড়িতে আসতে চাইছে, সাধনায় সিদ্ধি হয়ে গেল এই হরিনামের দ্বারা। স্বয়ং ভগবান বিশ্বপিতা অনুরাগী হয়ে গেলেন, বশীভূত হয়ে গেলেন। বললেন, ভক্ত আমি তোমার বাড়িতে যাব, আমাকে নিয়ে চল। বললেন, প্রভু গান গাওয়া ভালো, তোমাকে দেখতেও ভালো, কিন্তু আমার বাড়ি যে ভালো না। আমার বাড়ি মানে তো ভাঙা, সেখানে তুমি থাকবে কোথায়? তাছাড়া আমি তো ভালো করে খেতে পাই না, তোমাকে কি দেব? তুমি পারবে না ঠাকুর, তোমার কষ্ট হবে। ও, আমি তো ভক্তের হৃদয়ে থাকি, ভক্ত যা পায় আমাকে তাই দেয়, আমি তাই খেয়ে থাকি। হ্যাঁ, যারা জানে না তারা মনে করে আমাকে অনেক কিছু দিতে হয়, দামি কিছু না দিলে আমি সন্তুষ্ট নয়। কিন্তু না, এটা কখনো নয়। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযোজ্যতে। একটা তুলসীর পাতা দিলেও আমি সন্তুষ্ট, একটা ফল দিলে সন্তুষ্ট, না পারো চোখে জল দিলেও আমি সন্তুষ্ট। তা তোমার ঘর যেমনই হোক আমি যাব, আর তোমার খাওয়া দাওয়া যেমনই হোক, যা দেবে তুমি যা পাবে আমিও তাই পাবো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান এসে গেলেন, চলো আমি যাব। কিন্তু প্রভু তুমি কি করে যাবে? আমি তো পায়ে হেঁটে এসেছি, তুমি তো হাঁটতে পারবে না। বল না, আমি হাঁটবো না, তবে তুমি মোড়ের মাথায় যাও, দেখবে ঘোড়ার গাড়ি পাবে, তাকে নিয়ে এসো। প্রভু আমার কাছে পয়সা নেই, আমি কি করে গাড়ি আনবো? আমার কাছে টাকা পয়সা নেই। তাই তুমি বরং মন্দিরেই থেকে যাও, তুমি যেও না প্রভু, তুমি গেলে আমি কষ্ট পাবো, তুমি যেও না। ভগবান বললে, আমার কোনো কষ্ট নেই, আমি তোমার সঙ্গে যাব, তুমি গাড়ি নিয়ে আসো। বলে, প্রভু এত রাত্রে গাড়ি কোথায় পাবো? তার ইচ্ছা হলে অসাধ্য বলে কিছুই নাই। যাও, গিয়ে দেখবে গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা
নাচত শ্রী বৃন্দাবন রে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন রে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপোলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন রে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপোলন মে। সুন্দর লালা উলুধ্বনি। একবার হরিধ্বনি। সুন্দর লালা নন্দ দুলালা নাচত। যাওয়ার আটটা দেখে নে, তুমি যেও না, তুমি এখানে থাকো। হবে না? হবে না? মানে যেতেই হবে, তবে যাও। এ সেই লোক ছাড়া অন্য কেউ না। বলো রাধে রাধে। ভগবান ঠিক পাঠিয়েও দেয়। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন রে। শ্রীকৃষ্ণ বলছে আমি তোমার বাড়িতে যাব, মোড়ের মাথায় গিয়ে দেখো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। রাত 2টোর সময় স্ত্রী ঘুমিয়ে গেছে, তাকে তো দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে, সে তার ঘুমোচ্ছে। এ যেন মনে হয় লক্ষিন্দর ঘুমাচ্ছে, মানে বেহুলা ঘুমাচ্ছে, লক্ষিন্দরকে সাপে কাটছে। স্ত্রী গঙ্গাবাই ঘুমোচ্ছে, তার স্বামী কৃষ্ণ দেখে নিল, গঙ্গাবাই খুঁজে পেল না। ঘুম ভালো না কি? এই যে ঘুমিয়ে গিয়ে কি হলো, সে তার দেওয়ালে ঠেকে আছে। আর তিনি কৃষ্ণ দেখলেন, আবার ঘোড়ার গাড়ি আনতে চলে গেলেন। ইনি এখনো ঘুমোচ্ছে। ঘোড়ার গাড়িওয়ালা
রাত 2টোর সময় বসে আছে, এরকম হয় না? অভাব একজনের আছে আর একজনের দরকার আছে। যে কোনো সময় আপনারা গাড়ি পাবেন, বিপদে আপদে যখনই যাবেন। কেন? গাড়িওয়ালা দয়া করার জন্য বসে নেই, তিনিও তার অভাবের জন্য। এ সরকার যত দিক, মানুষ যত পাক, অভাব কোনোদিন যাবে না। দিনে খাটতে হবে, রাত্রেও খাটবে, এটি মানুষের স্বভাব। তাই বসে আছে ঘোড়াওয়ালা। এই যে বাবা বলে, আসুন বাবা, সারা দিন একটা প্যাসেঞ্জার পাই না, তা আপনাকে যখন পাওয়া গেল আর আমার কোনো দুঃখ নাই, চলো। কৃষ্ণকে ওই গাড়িতে করে নিয়ে ডাকরে পৌঁছে গেল। সেই কুঁড়ে বাড়িতে ভগবান থাকলেন। আজও গিয়ে দেখবেন সেই কৃষ্ণ সেইখানে আছে।